হ্যালো, এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যালো? এই আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে। জি আচ্ছা স্যার দেখো, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার অস্পষ্ট একটা ভাঙা ভাঙা মানে একটা কেমন যেন একটা আওয়াজ। এটা আসলে নেটের জন্য আর কি এরকম হচ্ছে মেবি। স্যার মনে হচ্ছে স্পিকার ভেঙে গেলে যেমন শব্দ হয় এরকম ফাটা ফাটা শব্দ। এই প্রবলেমটা তো দেখা যাচ্ছে নাকি? প্রবলেমটা দেখা যাচ্ছে না? হ্যালো? জি স্যার দেখা যাচ্ছে স্যার। দেখো, আমরা গত ক্লাসে এক দুইটা স্যাম্পল প্রবলেম দেখেছিলাম, তা আজকে আরো এক দুইটা দেখবো আর কি, ওই স্যান্ডউইচ বের করার জন্য। তো এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে আর কি। তো বলছে তোমার এটা যে সেন্ট্রয়েড সেটা আমাদেরকে বের করতে হবে ইন্টিগ্রেশনের মাধ্যমে। বলছে ডিটারমাইন বাই ডাইরেক্ট ইন্টিগ্রেশন দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রয়েড অফ এ প্যারাবোলিক স্প্যান্ডেলসন। তো এখন এইটা থেকে তোমার আমরা একটা সেন্ট্রয়েডটা বের করব। আমরা একটু দেখি ফিগারটা কেমন। ফিগারটা হচ্ছে এটার একটা কার্ভ দেওয়া আছে y ইকুয়াল টু kx স্কয়ার, আর x এর ভ্যালু এখানে হচ্ছে 0, আর টোটালটা হচ্ছে a, আর এইটুকু হচ্ছে b। তো এখান থেকে আমাদের এটার যে সেন্ট্রয়েড সেটা বের করতে হবে। তো এখানে সেন্ট্রয়েডটা বের করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, আর কে যে আছে কে কনস্ট্যান্ট একটা, এই কে এর মানটা বের করতে হবে। কে এর মান বের করার পর আমাদের যে এরিয়াটা, টোটাল যে এরিয়াটা, এটা এই শেপের এরিয়া কিন্তু আমরা জানি না, সরাসরি বের করতে পারবো না। এটা যদি একটা চতুর্ভুজ হইতো আমরা এটার এরিয়াটা সরাসরি দৈর্ঘ্য পূরণ প্রস্থ গুণ দিয়ে বের করে ফেলতে পারতাম। ত্রিভুজ হলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এটা করে বের করে ফেলতে পারতাম। কিন্তু এটা যেহেতু আমরা সরাসরি বের করতে পারতেছি না, তাই একটা স্ট্রিপ নিয়ে, মানে ক্ষুদ্র একটা অংশ নিয়ে আমাদের এটা টোটাল এরিয়াটা বের করতে হবে আর কি। এখন এই যে আমরা যে ফর্মুলা গত ক্লাসে দেখেছিলাম, ওই ফর্মুলা গুলো দিয়েই প্রবলেমটা সলভ করব। তার আগে আমরা যে কনস্ট্যান্ট যেটা আর কি কে এর মানটা বের করে নেব। এই পয়েন্টটাতে আমরা যদি খেয়াল করি কে এর মান হচ্ছে, কথা তো কেটে সরি যাচ্ছে। এক্স এর মান, কথা কেটে যাচ্ছে। জি স্যার, ভালো মতো শোনা যাচ্ছে না। এটা তো আসলে ইন্টারনেটের সমস্যা। না, এটা অ্যাকচুয়ালি মেবি ইন্টারনেটের জন্য। আমি এই জন্য এখনই তো খুলে ফেলছি এখন। স্যার ঝিরঝির করে তারপরেও তো বলতেছে এরকম হচ্ছে। স্যার শব্দটা কেমন ঝিরঝির করে আসতেছে। আচ্ছা এখনো কি এরকম শোনা যাচ্ছে? জি স্যার। স্যার জি স্যার এখনো ঝামেলা আছে। সেটা আমি আরেকবার লিভ নিয়ে আবার জয়েন করে দেখি।
স্যার কোন চ্যাপ্টার পড়াচ্ছে রে তুই জানিস? ফাইভ মনে হয়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন ক্লিয়ার স্যার। এখন কি ভালো শোনা এখন ক্লিয়ার না? আচ্ছা ঠিক ক্লিয়ার আছে আছে তাহলে। স্যার আচ্ছা আচ্ছা দেখো, আমরা এই যে প্রবলেমটা দেখতেছিলাম, তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ওই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্টের মানটা প্রথম কাজ হচ্ছে বের করা। তো এখানে আমরা যদি এই কনস্ট্যান্টের মানটা বের করতে চাই, মানে কে এর মানটা যদি বের করতে চাই, তাহলে প্রথমেই এই সর্বোচ্চ যে পয়েন্টটা আছে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এক্স এর মানটা হচ্ছে এ এবং এখানে ওয়াই এর মানটা হচ্ছে বি। তাহলে এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি যদি আমরা বসাই, এখান থেকে কে এর যে মান সেটা বের হয়ে আসবে। তো আলটিমেটলি আমরা যেটা পেলাম, এখানে কে এর মানটা আসলো বি বাই স্কোয়ার। এখন আমি এই যে আমাদের যে ইকুয়েশনটা আছে ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, এখানে কে এর বদলে বি বাই স্কোয়ার মানটা বসাবো আর কি। এখানে এটা যে বসাই দিছি যে এরকম ফর্মে চলে আসছে তখন। এরপরে কাজ হচ্ছে আমাদের কেউ কিছু বলতেছো? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। এরপরের কাজ হচ্ছে আমাদের টোটাল যে এরিয়াটা, এই শেপটার এই এরিয়াটা বের করতে হবে। সেজন্য আমরা এখানে একটা স্ট্রিপ নিব। এই যে স্ট্রিপ নিছি আমরা একটা, যেটা থিকনেস হবে ডিএক্স। ডিএক্স থিকনেসের একটা স্ট্রিপ আমরা এখানে নিছি। এরপর দেখো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এই যে যে স্ট্রিপটা নিছি এটা দেখতে কি একটা রেক্টেঙ্গেলের মতো হয়ে যাবে তখন, যেহেতু আমরা এই যে এইখানে আর এইখানে যে ডিফারেন্সটা আছে হাইটের, এটাকে আমরা নেগলেক্ট করতেছি। তো এটা দেখতে একটা রেক্টেঙ্গেলের মতো দেখা যাবে। আর আমরা জানি একটা রেক্টেঙ্গেলের যে তোমার কি বলে সেন্ট্রয়েড আর কি, সেন্টার অফ মাস, সেটা থাকে একদম মাঝখানে আর কি। তাহলে দেখো এটার মাঝখানে যদি থাকে, তাহলে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা যদি আমরা এক্স ধরি, আর এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি এই এক্স এলিমেন্ট পাথ ধরা হয়েছে এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে, মানে এই ওয়াই অ্যাক্সিস থেকে এটা যে তোমার সেন্ট্রয়েডের ওয়াই এর দিকে যে দূরত্বটা সেটা ধরা হচ্ছে এখানে এক্স এলিমেন্ট। তো এক্স এলিমেন্ট সমান এক্স হইছে, এক্স কেমনে হইছে, এখান থেকে এই পর্যন্ত আমরা ধরছিলাম এক্স, এটার সাথে এইটুকু হচ্ছে ডিএক্স। তাহলে এখানে স্থানাঙ্কটা যেহেতু আছে, তাহলে এক্স প্লাস ডিএক্স বাই 2 হয়ে যাবে। তো আমরা ওই দিন ক্লাসে বলছিলাম যে এই যে এক্স অথবা ওয়াই এর তুলনায় এই যে ডিএক্স বাই 2 যে ডিস্টেন্সটা, এটা খুবই কম, তাই এটাকে নেগলেক্ট করা যায়, তাই এটাকে আমরা এক্স ধরি সাধারণত। বলি না কেন, তো এখানে দেখো এইটুকু আমরা ধরছি ডিএক্স আর এইটুকু ধরছি আমরা হাইটটা ধরছি ওয়াই, তাহলে এটার এরিয়াটা হবে ডিএক্স ইন্টু ওয়াই, ওয়াই ডিএক্স আর কি, ডিএক্স ইন্টু ওয়াই
আর ওয়াই ডিএক্স একই কথা। এখন এই যে ও এর যে মানটা আমরা এখানে পাইছি যে বি বাই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই মানটা আমরা এখানে বসাই। আর এটা লিমিটটা হবে, যেহেতু এক্সটা ভেরিয়েবল, এক্সটা ভেরি করতেছে 0 থেকে এ পর্যন্ত, তাহলে 0 থেকে এ বি বাই স্কোয়ার, এটা দিলাম এক্স স্কোয়ার ডিএক্স। এখন বি বাই এ স্কোয়ার, এটা তো একটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে টোটাল এরিয়া পেয়ে যাব। তাহলে টোটাল এরিয়া আসছে আমাদের এখানে, দেখো এবি বাই 3। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, তোমার আমরা যে ফর্মুলাটা জানি আর কি, যে এক্স বার ওয়াই বার বের করার যে ফর্মুলাটা আমাদের মনে আছে কিনা, আমরা যদি এক্স বার বের করতে চাই তাহলে লিখতে হয় এক্স বার এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স। এখানে গত ক্লাসে যে প্রবলেম গুলা করেছিলাম ওটা অন্য একটা বই ছিল, ওরা হচ্ছে এক্স এলিমেন্ট বারের বদলে ওরা এক্স সি ওয়াই সি এগুলা দিছিল আর কি। তো এইখানে যেহেতু বইটা অন্য, এই প্রবলেমটা অন্য বই থেকে নেওয়া, ওরা এখানে তোমার ওই এক্স সি এর বদলে দিছে এক্স এলিমেন্ট বার আর কি। আর তোমার এখানে আরেকটা কাজ করছে, ওই যে আমরা এক্স এক্স বার এ যেটা, সেটাকে কিউ এর মাধ্যমে প্রকাশ করছে আর কি। কিউআইটা হচ্ছে তোমার ফার্স্ট মোমেন্ট বলা হয় এটাকে আর কি, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। কিউআই অ্যাবাউট ওয়াই এক্সিস আর কি, এই জন্য ওয়াই দিছে। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট ওয়াই এক্সিস ইকুয়াল টু কিউআই ইকুয়াল টু এক্স বার এ। এগুলো একটু লিখে রাখো, কারণ এগুলো কিন্তু এখানে লেখা নেই। এই কিউআইটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট ওয়াই এক্সিস equal to x bar a equal to integration of x element bar dA। এখন দেখো আমরা যে x element একটু bar আরেকবার বলেন সমান স্যার। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট y axis equal to qy equal to x bar a equal to integration of x element bar dA, যেখানে যেটা আছে আর কি। তো এখানে দেখো এক্স এলিমেন্ট বার আমরা যেটা এখানে পাইছি, এখানে এক্স এলিমেন্ট বার সমান পাইছি এক্স এক্স, আর ডি এ সমান পাইছি ওয়াই ডিএক্স। আবার এখানে আমরা ওয়াই কে এক্স এর সাপেক্ষে প্রকাশ করে একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে বি বাই এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে শুধুমাত্র এক্স আছে কিন্তু, আর অন্য কোনো ওয়াই কিন্তু নাই। আর বি বাই এ স্কোয়ার এটা একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করার সময় এটা বাইরে চলে আসবে, এটা হয়ে যাবে এক্স কিউব ডিএক্স। তো এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করলে এটা পাবো। সিমিলারলি আমরা যদি তোমার ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট এক্স এক্সিস যদি বের করতে চাই, কিউ এক্স ইকুয়াল টু ওয়াই বার এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই এলিমেন্ট পার ডিএ। এখন ওয়াই এলিমেন্ট বার যেটা আর কি, মানে এই এলিমেন্টটার সেন্ট্রয়েড কোথায় অবস্থিত, কোথায় আমি যদি এখান থেকে দেখি, এটার সেন্ট্রয়েডটা হচ্ছে মাঝখানে, তাহলে এটা এক্স এক্সিস থেকে কত দূরে আছে, ওয়াই বাই 2 দূরত্বে আছে। তো এটা আমরা লিখছি ওয়াই এলিমেন্ট বার সমান হচ্ছে ওয়াই বাই 2, আর ডি এ সমান হচ্ছে ওয়াই ডিএক্স আগের মতোই। তো আমরা ওয়াই এর পরিবর্তে তোমার এখানে বসাবো বি বাই স্কোয়ার আর কি, সেটা বসাইলে তোমার এরকম ফর্মে চলে আসবে বি বাই স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, একটা তো কনস্ট্যান্ট থাকতেছে। তো এই কনস্ট্যান্ট গুলো বাইরে চলে আসলে এখানে থাকবে তোমার এক্স টু দি পাওয়ার 4, সেটাকে ইন্টিগ্রেশন করলে এরকম হবে আর কি। ফাইনালি আমরা এ বি স্কোয়ার বাই 10 এরকম একটা ভ্যালু পাবো। এখন আমি যদি এক্স বারটা বের করতে চাই, তাহলে এই যে কিউ ওয়াই সমান আসছে এইটা, আমরা জানি কিউ ওয়াই সমান এক্স বার এ ইকুয়াল টু এ স্কোয়ার বি বাই 4। দ্যাট মিনস এক্স বার ইকুয়াল টু এ স্কোয়ার বি বাই 4 বাই এ। এখন এর মানটা আমরা কিছুক্ষণ আগে বের করছি বি বাই 3, এই যে এখানে আমরা এর মানটা বের করছি। তাহলে ওটা দিয়ে এখান থেকে আমরা এক্স বারটা বের করতে পারবো কিভাবে, কিউ এক্স ইকুয়াল টু ওয়াই বার এ ইকুয়াল টু এইটা আর কি, এটার মান আসছে বি স্কোয়ার বাই 10। তো সেখানে আমরা ওয়াই বার ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10 বাই এ, এর মানে হচ্ছে বি বাই 3। তো সেখান থেকে আমরা ওয়াই বারটা বের করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের তোমার কি বলে এটার সলিউশন আর কি। কার কোনো সমস্যা আছে এটাতে? হ্যালো, সমস্যা না থাকলে কিন্তু আমি পরে যাচ্ছি আর কি, এটা স্কিপ করে পরে যেটা আছে এটাতে যাচ্ছি।
দেখো আগের প্রবলেমটাই আমরা এখানে অন্যভাবে করব, কারণ একটা প্রবলেমই অনেকভাবে সলভ করা যায়। তো আগে যে প্রবলেমটা করলাম সেটা আমরা একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে করছিলাম, এরকম ছিল স্ট্রিপটা। তো এখন আমরা স্ট্রিপটা হরিজন্টাল নিব আর কি, এই দিকে নিব, এই দিকে স্ট্রিপ নিয়ে করব আর কি। রেজাল্ট সেম আসবে কিন্তু দুই ভাবেই করা যায় আর কি প্রবলেমটা। তো এখন এইভাবে আমরা একটা স্ট্রিপ নিয়ে নিছি, দেখো ভার্টিক্যালি। এখন আমরা কিছু কি বলে কিছু জিনিস ধরে নিতে হবে আর কি আমাদের এখানে। তো এখানে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, এই যে এটা 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 যেহেতু একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, এটা যে সেন্টারটা, এটা আমরা একটু দেখি কোথায় এটা সেন্টারটা হবে, একদম এখানে মাঝখানে আর কি। এটা যেহেতু, আর এখান থেকে আমরা এখান থেকে আহ, এখান থেকে এ পর্যন্ত তোমার হাইট ধরবো ওয়াই। এখানে একবারে দেখাই দিছে আর কি, এটা একবারে এখান থেকে এই পর্যন্ত একদম সেন্ট্রয়েড পর্যন্ত ওয়াই এলিমেন্ট বার সমান ওয়াই ধরে দেখাই দিচ্ছে, কিন্তু এভাবে না দেখালেও চলবে আমাদের। এখান থেকে এই পর্যন্ত ওয়াই, আর এইটুকু হচ্ছে ডিওয়াই, যেহেতু এখন আমরা স্ট্রিপ নিয়েছি হরিজন্টাল, এবং এই দিকে কিন্তু ভেরিয়েবলটা হচ্ছে ভার্টিক্যাল দিকে ওয়াই, আর এই দিকে ভেরিয়েবলটা ছিল এক্স। এখন এটা যেহেতু ডিওয়াই ধরছি আমরা এখানে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই এলিমেন্ট বার সমান, ওয়াই এলিমেন্ট বারটা হচ্ছে এটা যে এটা কি বলে সেন্টারটা কোথায় আছে, এটা ডিস্টেন্স এক্স অ্যাক্সিস থেকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি ধরি এক্স, এবং এইটুকু যদি সরি এখান থেকে এ পর্যন্ত যদি ধরি ওয়াই, এবং এইটুকু যদি থাকে ডিওয়াই, তাহলে ওয়াই এলিমেন্ট বার ইকুয়াল টু আসবে ওয়াই প্লাস ডিওয়াই বাই টু। এখন ডিওয়াই বাই টুটা ওয়াই এর সাপেক্ষে খুবই কম, তুলনায় ওয়াই এর তুলনায় খুবই কম ডিওয়াই বাই টু, এই জন্য ওটাকে আমরা নেগলেক্ট করে আমরা শুধু লিখবো ওয়াই এলিমেন্ট বার সমান হচ্ছে ওয়াই। এখন এটা যে এখান থেকে এই পর্যন্ত আমরা ধরছি এক্স। এখন আমাদের দেখতে হবে যে এটা যে তোমার কি বলে সেন্টারটা আছে সেটা ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে আছে। আমরা পাইছি এক্স অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে আছে। এখন আমরা দেখবো এটা সেন্টারটা ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরত্বে আছে সেটা আমরা বের করব। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এ। তাহলে এটার দৈর্ঘ্যটা কত হবে বলতো? হ্যালো, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে কেউ বলতে পারবা? এইটুকু কত হবে? এ a মাইনাস এক্স minus এ x এইটুকু হবে এ মাইনাস এক্স। তাহলে এটার এরিয়াটা কত হবে? এটাকে যদি আমরা একটা রেক্টেঙ্গেল বলি, তাহলে এটার এরিয়া কত হবে? দৈর্ঘ্যটা আমরা পাইলাম এ মাইনাস এক্স, আর এটা থিকনেস কত আছে? ডিওয়াই এটুকু কত আছে? ডিওয়াই। তাহলে এ মাইনাস এক্স ইন্টু ডিওয়াই, এটা হবে এইটুকুর এরিয়া। এখন এই যে পয়েন্টটা, এইটা এটা যে সেন্ট্রয়েডের যে পয়েন্টটা আর কি, সেন্ট্রয়েডটা ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরত্বে আছে, এটা এটা কেমনে বের করবো আমরা বলো তো? পারবা? হ্যালো, কোশ্চেনটা আরেকবার স্যার। কোশ্চেনটা হচ্ছে এই যে পয়েন্টটা, এটা এই যে ওয়াই অ্যাক্সিস, এটা তো ওয়াই অ্যাক্সিস ঠিক না? ওয়াই অ্যাক্সিস থেকে এই যে এই পয়েন্টটা কত দূরত্বে আছে আর কি, মানে এই যে এইটুকু ডিস্টেন্স কত? দেখো এইটুকু ডিস্টেন্স আমরা বের করতেছি, এখান থেকে এই পর্যন্ত আসি প্রথমে, এইটুকু কত? a প্লাস x বাই 2 sir এই x plus a minus x divided by 2 এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স ঠিক না? হুম, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমরা হিসাব করছি কত, এ এ মাইনাস এক্স এ ঠিক না? মাইনাস জি স্যার তাহলে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু কত হবে? ওইটার অর্ধেক, এ মাইনাস a a এক্স minus minus x x by by 2 2 a মাইনাস এক্স বাই টু, দ্যাট মিনস আমার এই দূরত্বটা হবে এক্স প্লাস এ মাইনাস এক্স বাই টু। তো সেটা করলে দেখা যাবে আসবে এ প্লাস এক্স বাই টু। তো এইটা আসবে আমার এইটুকুর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আর কি। এখন আমরা ওই যে আগে যে ফর্মুলা দুইটা দেখে আসলাম ওইভাবেই তোমার কিউ বাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স এলিমেন্ট বার ডি এটা লিখলাম।
এখন এক্স এলিমেন্ট বার সমান হচ্ছে a প্লাস এক্স বাই টু, আর হচ্ছে ডি এ সমান আমরা পাইছি a মাইনাস এক্স বাই ডিওয়াই, a মাইনাস এক্স বাই ডিওয়াই। এখন এটাকে আমরা তোমার এই ক্যালকুলেশন করলে এরকম একটা ফর্মে চলে আসবে। এখন দেখো এখানে আমাদের স্যার এটা ভেরিয়েবলটা হচ্ছে একটা ম্যাথ এটা স্যার, একটা এটা ম্যাথ। মানে এর আগে যেটা করলাম আগেরটাই এখন অন্যভাবে করতেছি, বুঝছো? তুমি যে কোনো একভাবে করলেই হবে পরীক্ষায়। আগেরটাতে করছি তোমার ওই যে স্ট্রিপটা নিছিলাম ওই যে ভার্টিক্যাল এইভাবে, আর এখন যে স্ট্রিপটা নিছি এটা দেখো, এটা হচ্ছে হরিজন্টাল স্ট্রিপ আর কি, বুঝছো? এখন দেখো তোমার এখানে এই যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিওয়াই, এখানে আমরা যদি খেয়াল করি ইন্টিগ্রেশনে ভেরিয়েবলটা হচ্ছে কিন্তু y, আর এখানে আছে এক্স, তাহলে এক্স কে আমার ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করে নিতে হবে। তো এটা তো আমাদের ওই যে দেওয়াই আছে রিলেশনটা, এক্স আর ওয়াই এর মাঝে তো রিলেশনটা দেওয়াই আছে। প্রবলেম এই যে এখানে, তো এক্স এর বদলে আমি কি লিখতে পারি, রুট ওভার ওয়াই বাই কে, ঠিক না? লিখতে পারি না আমি? কে তো লেখা যাবে না, কে এর বদলে যেটা আসছে এটা লিখতে হবে আর কি। যে এখানে যদি আমরা দেখি, তো এখানে আমরা এক্স এর বদলে কিন্তু লিখতে পারি, এই যে এখানে ই করে নিছি আর কি, এক্স ইকুয়াল টু এ বাই বি টু দি পাওয়ার হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ আর কি, এটা বের করে নিছি আমরা। তো এক্স এর বদলে কিন্তু আমরা এখন ওইটা বসাইতে পারি এখানে, এটা বসাইলে এরকম একটা ফর্মে চলে আসবে, তখন এটাকে ইন্টু স্কোয়ার বি বাই ফোর। একইভাবে আমরা যদি ওয়াই বারটা বের করতে চাই, তখন আমাদেরকে কিউ এক্স টা বের করতে হবে। কিউ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই এলিমেন্ট বার ডি এ ইকুয়াল টু তোমার ওয়াই এলিমেন্ট বার সমান আমরা এখান থেকে পেলাম হচ্ছে ওয়াই, ওয়াই ইন্টু ডি এ সমান আমরা এখান থেকে বের করছি এ মাইনাস এক্স বাই ডি ওয়াই। একইভাবে আগের মতো আর কি, এখানে এক্স এর বদলে বসাইতে হবে, ওয়াই এর ভ্যালুটা বসাইতে হবে আর কি, আমরা কিছুক্ষণ আগে যেভাবে করলাম। তো এখান থেকে ইন্টিগ্রেশন করলে আসবে এবি স্কোয়ার বাই 10। তো এখান থেকে পরবর্তীতে যে ফর্মুলাটা ওই যে এক্স বার এ সমান কিউ ওয়াই, এখান থেকে আমরা এক্স বার পেয়ে যাব, এবং এক্স বার এ সমান কিউ সরি ওয়াই বার এ সমান কিউ এক্স, এখান থেকে আমরা তোমার ওয়াই বারটা পেয়ে যাব। এইভাবে এটা আমাদের এমনি ই করতে হবে আর কি। স্যার স্যার কিউ ওয়াই আর কিউ এক্স দিয়ে কি বোঝাচ্ছে? এটা তো একবার বললাম, কিউ ওয়াইটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর কিউ এক্সটা হচ্ছে তোমার ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস। মোমেন্ট তো বুঝো ঠিক না? এরিয়ার মোমেন্ট মানে হচ্ছে এরিয়া গুণন দূরত্ব, তারপর হচ্ছে ফোর্সের মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, এরকম আর কি। এই জন্য ক্লাস করতে চাই না। আচ্ছা দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, তো এই প্রবলেমটার সাথে আগে যে প্রবলেমগুলো করলাম ওইগুলা কি পার্থক্য আছে বলো তো? কোনো পার্থক্য আছে আগের গুলার সাথে, আগে যে প্রবলেমটা করলাম এটার সাথে? স্যার এখানে স্যার ফাংশনটা তো চেঞ্জ। ফাংশন কি খালি ওই যে ওয়াইটা চেঞ্জ আর কি, ওয়াই এর সাথে যে এক্স এর রিলেশনটা কার্ভের এখানে ওইটা চেঞ্জ নাকি? জি স্যার, যার কারণে এই কার্ভটাও চেঞ্জ আসছে। আরেকটু চেঞ্জ আছে দেখো, আগে যে কার্ভটা ছিল ওইটা মনে করো এরকম একটা রিলেশন ছিল, পুরাটাই কিন্তু এরিয়াটা ছিল, এই পুরাটার জুড়েই কিন্তু এরিয়া ছিল, এরকম কিন্তু ফাঁকা জায়গা ছিল না নিচে। আছে এখানে একটা ফাঁকা জায়গা আছে না? জি স্যার। ওইটাতে ছিল এরকম? ছিল না কিন্তু, ওটা কিন্তু পুরাটাই একদমই ছিল আর কি। তো এইটা যেটা হয়েছে অ্যাকচুয়ালি, এইটার জন্য একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে দেখো, এইটা একটা কার্ভ এবং এটাও কিন্তু একটা কার্ভ, ঠিক না? হ্যালো, জি স্যার। এটাও কিন্তু একটা কার্ভ, এটা একটা মনে করো কি বলে একটা সরল রেখা হয়ে গেছে আর কি, কিন্তু এটাও একটা কার্ভ। এখন এই জন্য যে কাজটা করতে হবে আমাদের স্ট্রিপ যে নিতে হবে, স্ট্রিপটা তোমার এই দুইটাকেই যাতে কভার করে এইভাবে স্ট্রিপটা নিতে হবে আর কি। যে কোনো এক পাশে নিলে হবে না, যে সাপোজ আমি খালি এই পাশে নিলাম তাহলে হবে না,
আমাকে স্ট্রিপটা নিতে হবে এমন ভাবে যাতে এই দুইটাকেই কভার করে। তো এই জন্য আমি দেখো কি করতেছি, এখানে স্ট্রিপটা নিতেছি এইভাবে যাতে আমার এই দুইটা কার্ভকেই কভার করতেছে। এখন আমরা আগের মতোই আগে যেভাবে করতাম প্রবলেম গুলো ওইভাবেই দেখবো এটাও। তো এটা যেহেতু ভার্টিক্যাল, এই ডিরেকশনে যেহেতু স্ট্রিপটা নিছি, মানে ভেরিয়েবলটা যেহেতু এখন এই দিকে হয়ে গেছে, আমরা এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্সকে বলতেছি ওয়াই, আর এইটুকু হচ্ছে ডিওয়াই, এটা থিকনেসটা হচ্ছে ডিওয়াই, আর এটা সেন্ট্রয়েডটা আছে এটার মাঝখানে। আহ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1, আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1, এটা কিন্তু প্রবলেমে দেওয়া আছে, এবং এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 0.5, এটা কিন্তু প্রবলেমে এই পর্যন্ত দেওয়া আছে আর কি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো, আমরা যদি এই যে এরিয়াটা বের করতে চাই এটার, তাহলে আমাদের কি করতে হবে আমরা দেখি। দেখো এখানে ডিএ সমান লিখছে x2 মাইনাস x1 ইন্টু ডিওয়াই। এখন এখানে আছে দেখো y ইকুয়াল টু আছে, এই যে এখানে যে কার্ভটা আছে এটা আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3। তো আমি যদি তোমার এটার পাওয়ারকে, দুই পাশের পাওয়ারকে তোমার কিউবে উন্নীত করি, তাহলে এই পাশে চলে আসবে y কিউব, আর এই পাশে যদি এটার পাওয়ারকে আমি কিউব 3 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে x। দ্যাট মিন্স এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y কিউব। তো এখানে যেহেতু দুইটা কার্ভ আছে, এই জন্য আমরা এই যে প্রথম যে কার্ভটা আছে এখানে x যেটা আছে আর কি, x এর বদলে এটাকে দিলাম x1 আর কি। এরপর দেখো দ্বিতীয় যে কার্ভটা আছে এখানে, এটার দিকে যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু একটা সরল রেখার কার্ভ, ঠিক না? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন এই যে সরল রেখাটা কার্ভ, এটা এই কার্ভের ইকুয়েশনটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, ঠিক না? দেওয়া আছে? নাই স্যার। কার্ভের ইকুয়েশনটা দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে? কার্ভের ইকুয়েশনটা আমাদের কিন্তু এটা নিজেদেরকে বের করতে হবে আর কি। তো এইখানে তোমার যে কার্ভের ইকুয়েশনটা আসছে y ইকুয়াল টু 2x মাইনাস 1, y ইকুয়াল টু 2x মাইনাস 1, এটা কিভাবে আসলো বলো তো? y equal to mx plus c, c এর মান 1 কেন বলো তো? হ্যাঁ, -1 -1 c এর মান -1, স্যার c এর মান 0.5। আচ্ছা দেখো, এই রেখাটাই, এই একই রেখা, এটা যদি তোমার এই দিকে না হয়ে এই যে এরকম হইতো, সোজাসুজি আসতো এই জায়গায়, তখন কি হইতো? y equal to mx। y equal to mx। y equal to mx, m এর মান কত হইতো তখন? এটা তো স্যার অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে। m টা তো হচ্ছে m একটু কি tan থিটা, ঠিক না? 1 হইতো, হ্যাঁ, হুম, 1 হইতো। 1 হইতো, tan 45 tan 45 হইতো তখন, কিন্তু হ্যাঁ এখন কিন্তু আমাদের এখন যেটা হয়েছে এটা কত হবে? m equal to tan থিটা, ঠিক না? এটা হচ্ছে তোমার এখান থেকে এ পর্যন্ত আছে 5, 0.5, আর এখান থেকে আছে 1, তাহলে কত হয় দেখো তো একটু m এর মানটা। m এর মান হয় 2। হ্যালো, 2 হচ্ছে না? তাহলে দেখো আমাদের m এর মান যদি 2 হয়, y equal to mx, y equal to 2x আছে, ঠিক না? এখানে সি এর মানটা বের করে নিতে হবে, y সমান mx প্লাস c দিয়ে y সমান 1 আর m সমান 2 আর x সমান তো 1, তো 1 সমান 2 প্লাস b, তাহলে তো b সমান। হ্যালো,
স্যার এখানে স্যার ওয়াই এর মানও 1, এক্স এর মানও 1, স্যার এম এর মান পেয়েছি, তাহলে স্যার সি এর মান পাওয়া যাবে। তাহলে চেয়ারম্যান আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক না? জি স্যার। তাহলে মানে ওইভাবেই কি? আমরা সি এর মানটা তাহলে সি এর মানটা বের করব। সি এর মানটা বের করে দেখা যাবে এটা হবে তোমার y ইকুয়াল টু 2x মাইনাস 1। তো এখান থেকে আমরা আগেরটাকে যেহেতু x1 দিছি, তাহলে এটাকে এই জন্য আমরা দিব x2। তাহলে x2 ইকুয়াল টু লেখা যায় y প্লাস 1/2। এখন দেখো এই যে এই পাশে যে ইকুয়েশনটা আছে এটা হয়ে গেছে x1, আর এই পাশে যে ইকুয়েশনটা, সরি, এটা হয়ে গেছে, হ্যাঁ, x1, আর এই পাশে যে ইকুয়েশনটা আছে সেটা হয়ে গেছে x2। এই যে এটা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টেই কিন্তু x2, একইভাবে এটার প্রতিটা পয়েন্টে পয়েন্টের জন্য কিন্তু তোমার এই যে x1 আর কি। তো এই জন্য এই যে এখানে কথা যদি আমরা বিবেচনা করি, এইখান থেকে এই পর্যন্ত x এর ডিস্টেন্স কত, x1, ঠিক না? আবার এখান থেকে এই পর্যন্ত x এর ডিসটেন্স কত, এই ডিসটেন্স কত x এর দিকে, x2, যেহেতু এই কার্ভটাকে আমরা বলতেছি x2, আর এই কার্ভটাকে যেহেতু বলতেছি এইদিকে x1 আছে আর কি। স্যার বুঝতে পারি না এটা। দেখো এই যে যে আমরা এখানে যে কার্ভটা আছে এটাকে আমরা বলছি কি x1 না? হ্যালো? জি স্যার। আর এইদিকে যে কার্ভটা আছে এটাকে আমরা প্রকাশ করছি কি দিয়া, x2। এই যে x2 ইকুয়াল টু এটা কিন্তু এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের জন্য সত্য। একইভাবে এই যে x1 ইকুয়াল টু যে y কিউব, এটাও কিন্তু এই কার্ভটার প্রত্যেকটা পয়েন্টের জন্য সত্য, ঠিক না? হ্যালো? জি স্যার। স্যার তো এই জন্যই এই যে এই পয়েন্টের কথা যদি বলি, এই পয়েন্টে x এর মান কত? আমি যদি বলি x1, আমি তো x এর মানটা এক্স্যাক্টলি জানি না। এই পয়েন্টে জানি x1 x এর মানটা আমরা জানি, এই পয়েন্টে x1 এর মানটা এক্সাক্ট মানটা তো জানি না। তো আমি যদি বলি x1, কোনো সমস্যা আছে? এই পয়েন্টে আমরা বললাম যে এই পয়েন্টে তোমার x এর মানটা হচ্ছে x1, কোনো সমস্যা আছে? এই পয়েন্টেও x1, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু x1, যেহেতু আমরা এটা জানি না, একটা আননোন একটা ভ্যালু, x1টা হচ্ছে আননোন একটা ভ্যালু। আমি যদি বলে দিতাম x1 এর মান 0.5, তখন তুমি বলতে পারতা স্যার 0.5 কেমনে পাইলেন, ঠিক না? তো এই যে x1 যে ভ্যালু এটা আছে, ভেরিয়েবলটা আছে, এটা তো প্রতিটা পয়েন্টে পয়েন্ট জন্য সত্য। একইভাবে তোমার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, তো আমি যদি বলি x2, দিকে মান হচ্ছে x2, এই পয়েন্টেও x2, এই পয়েন্টেও, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু x2 x এর দিকে, তাহলে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2। এখন দেখো এখান থেকে এটা যদি হয় x1 আর এখান থেকে এইটুক যদি হয় x2, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? x2 মাইনাস x1 হবে না? তো এইটাই আর কি এখানে লিখছে ক্ষুদ্র এরিয়াটার, এটা যেহেতু একটা চতুর্ভুজ কল্পনা করতেছি আমরা, তো এটা দৈর্ঘ্যটা হয়ে গেছে x2 মাইনাস x1, আর এটা থিকনেসটা আছে dy। তো এই dy টাই গুণ দিছে এখানে আর কি। এখন এই যে x2 আর x1 এর মান যদি আমরা এই যে এখান থেকে আর এখান থেকে বসাই, তাহলে দেখতে এরকম দেখা যাবে। এখন আমরা যদি এই ডিফারেন্সিয়াল, আচ্ছা এটা ইন্টিগ্রেশনে পড়ে যাই, তারপরে হচ্ছে তোমার এখানে দেখো ওই যে এলিমেন্ট আর ওয়াই কিন্তু সেম। আমি যে গত ক্লাসে যে প্রবলেম গুলা করেছিলাম তখন ওগুলাতে ফর্মুলা গুলাতে হচ্ছে তোমার এক্স এলিমেন্ট বার, ওয়াই বার, এগুলো কি। এখন আমরা যদি দেখি এখান থেকে এই পর্যন্ত হাইট নিচ্ছি আমরা, আর এইটুকু ছিল ডিওয়াই, যে এই যে মাঝখানে যে পয়েন্ট আছে, সেন্ট্রয়েডটা যে আছে চতুর্ভুজের, এক্স থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই প্লাস dy/2। এখন ওয়াই এর তুলনায় যেহেতু dy/2 টা অনেক ক্ষুদ্র, এই যে ওটাকে আমরা নেগলেক্ট করে দিব, এই জন্য আমরা এখানে লিখছি y এলিমেন্ট বার ইকুয়াল টু yc প্লাস y। একইভাবে x এলিমেন্টটা কতটুকু দূরত্বে আছে আমরা যদি হিসাব করি, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত জানি x1, এই জন্য আমরা লিখছি x, আর এইটুকু হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এইটুকু কত হবে? অবশ্যই এইটা অর্ধেক, এটা যে দৈর্ঘ্য সেটার অর্ধেক। এটা দৈর্ঘ্য আমরা বলছি x2 মাইনাস x1, তাহলে আমরা অর্ধেক কত হবে? 2 মাইনাস x1/2। তো সেটাই আমরা লিখছি। তো এটা যোগ বিয়োগ করার পরে আসবে x1 প্লাস x2/2। এখন আমাদের যে ফর্মুলাটা ছিল যেখানে এরিয়া বের করার ফর্মুলাটা, এরিয়া a ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়াল এরিয়া, যেটা আমরা নিছি, আর ডি এ সমান আমরা এখানে এটা বের করছিলাম, এটা
ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই এবং এই ব্র্যাকেটের ভিতরে আমরা যদি খেয়াল করি সবগুলা কিন্তু টার্মই ওয়াই আছে। তাহলে আমরা এটার লিমিটটা বসাই এখন। ওয়াইটা দেখো কত থেকে কত পর্যন্ত ভেরি করতেছে। কার্ভের সর্বোচ্চ পয়েন্টে ওয়াই হচ্ছে 1 এবং পয়েন্টে ওয়াই হচ্ছে 0। তাহলে এটা ভেরি করতেছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা দেখি কত আসে, এটা আসছে হাফ। একইভাবে আমরা যে কিছুক্ষণ আগে যে দেখে আসলাম কিউ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই সি অথবা ওয়াই এলিমেন্ট বার যেটাই দিই না কেন, কিউ এক্স ইকুয়াল টু ওয়াই এলিমেন্ট বার ইন্টু ডিএ। আর ওয়াই সমান পাইলাম, ওয়াই সি সমান আমরা পাইছি কত এখানে ওয়াই, আর ওয়াইটা ভেরি করতেছে 0 থেকে তোমার 1 পর্যন্ত। আর ডিএটা তো আমরা এই যে এখানে তোমার এই যে ভ্যালুটা আছে ডিএটার মান এটা বসাইতে হবে ওয়াই এর সাথে গুণ হবে, যে এটা প্রত্যেকটা টার্মে যদি ওয়াই দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এটা হবে ওয়াই, আর এটা হবে ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে এটা আসছে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যে এরকম একটা ভ্যালু পাবো। একইভাবে আমরা যদি ওই কিউ ওয়াই সমান লিখি তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স সি ডি এ লিখতে হবে। এক্স সিটা আমরা এখানে পাইছি x1 প্লাস x2 বাই 2, এটা লিখবো। আর ডিএটা আমরা পাইছি এখানে তোমার ডিএটা এখন আগের মতো করে লিখতে হবে আর কি, যেহেতু এখানে x1 এর টার্মটা চলে আসছে। তাহলে ডিএ সমান আমরা প্রথমে যেটা পাইছিলাম x2 মাইনাস x1 ইন্টু ডি ওয়াই, তো সেটা আমরা লিখলাম। তাহলে এখানে আসবে হাফ কনস্ট্যান্ট যেটা, এটা বাইরে চলে আসবে, এখানে থাকবে এই x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। আমাদের দুইটা গুণ করে এই যে ফর্মুলাটা আছে আর কি, x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, এটা চলে আসবে ইন্টু ডিওয়াই। এখন আমরা এখানে যে কাজটা করব, যেহেতু ভেরিয়েবলটা ডিওয়াই তাহলে x এর ভ্যালুটা y এ কনভার্ট করে নিতে হবে। তাহলে x2 স্কয়ার সমান আমরা লিখতে পারি এই যে এটা y প্লাস 1/2 হোল স্কয়ার, আর x1 স্কয়ার সমান আমরা লিখতে পারি y কিউব স্কয়ার। তাহলে এগুলো করে আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশনটা করি, ইন্টিগ্রেশনটা করি, তাহলে দেখা যাবে আসবে 37/168। তো এইখান থেকে আগের যে ফর্মুলা ছিল y বার ইকুয়াল টু তোমার কিউ এক্স ইকুয়াল টু ওয়াই বারে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই সি ডিএ, আবার কিউ ওয়াই ইকুয়াল টু এক্স বারে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স সি ডিএ। তো ওই ফর্মুলা দুইটা বসে এখানে আমরা ওয়াই বার এবং এক্স বার বের করতে পারবো। তো ঠিক আছে এটা। এখন দেখো এইখানে আরেকটা প্রবলেম আছে। তো এই প্রবলেমটা যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু কয়েকটা জিনিসের কম্বিনেশন। ওই ফিগারটাই যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই জিনিসটা হচ্ছে কয়েকটা জিনিসের কম্বিনেশন। তো এরকম একটা কার্ভ আছে, সাথে এরকম একটা তোমার রেক্টেঙ্গেল আছে, এটার সাথে আবার ছোট একটা রেক্টেঙ্গেল আছে। তো এই তিনটার কম্বিনেশনে আসলে এই বডিটা হয়েছে আর কি। তো এখন এই কম্পোজিট, এগুলাকে বলা হয় কম্পোজিট আর কি। তো এই কম্পোজিট গুলা ক্যালকুলেশন করার জন্য আলাদা ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা আমরা আজকে আর দেখবো না, আজকে এই দুইটা প্রবলেমই থাক। এই কম্পোজিট বডি গুলার ক্ষেত্রে যে তোমার এই সেন্ট্রয়েড বের করার যে ফর্মুলা গুলো আছে এটা আমরা সামনে ক্লাসে দেখবো। আর দুই একটা প্রবলেম দেখলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ আর কি। এখন তোমাদের কাজ হয়েছে যেটা, সামনে ক্লাসের আগে তোমরা ওই যে বিগত 5 বছরে, ওহো তোমরা তো এখন বাসায় আছো, সমস্যা হয়ে গেছে। আর থাক, সমস্যা নেই, এটা পরে তাহলে দেখা যাবে। ক্লাসকে এই পর্যন্তই আর কি। স্যার বলো। স্যার স্লাইডটা স্যার দিলে ভালো হতো স্যার। আর স্যার থার্মোডাইনামিক্স এর স্লাইডটা তো স্যার এখনো দেওয়া ও হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, স্লাইডটা আমি ওই দিন রেডি করে রাখছি দেওয়ার জন্য, তারপর আমি তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আর এইটা একটু দিয়েন তাহলে স্যার আমরা পরে ম্যাথ গুলো দেখলে একটু ভালো বুঝতে পারবো স্যার। আচ্ছা আমি দুইটাই দিয়ে দিচ্ছি। জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কি নেবেন না?
আচ্ছা, ওই যে আজকে ক্লাসের স্লাইডটা আমি দিয়ে দিছি, এটা পাইছো তোমরা? জি চ্যাট স্যার। বক্সে দিয়ে দিছি। হ্যাঁ আর স্যার হচ্ছে পেয়েছি। তোমার হচ্ছে আজকে আমাদের ক্লাসে যে অ্যাটেন্ডেন্সটা, এটা হচ্ছে একটা গুগল ফর্ম পাঠানো হয়েছে, তোমরা একটু এটা ফিল আপ করে দাও। স্যার এটা তো থার্মোডাইনামিক্স লেখা আছে গুগল ফর্মে। ও হো, এটা তাহলে ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি ঠিক করে নিব, তোমরা একটু ই করে দিও। ব্যাটারি শুরু করি। থেকে শুরু করলাম। একটা কিছু পাইছি, যাইতেছে কি সরে হয়েছি। আর কিছু আছে? স্যার থার্মোডাইনামিক্স, হ্যালো, স্যার থার্মোডাইনামিক্স স্লাইডটা স্যার। থার্মোডাইনামিক্সটা আসলে দিচ্ছি, আমি খুঁজতেছি। থার্মোডাইনামিক্স এর ফাইল তো আমার এখানে কয়েকটা, এটা একটু ও আচ্ছা স্যার। স্যার আমাদের মধ্যে স্যার একজন ফ্রেন্ড স্যার অসুস্থ, তো ঢাকায় গেছে স্যার অপারেশনের জন্য স্যার। আচ্ছা স্যার ওর অ্যাটেন্ডেন্সের স্যার একটু যদি দেখতেন। আচ্ছা, ও আমার সাথে যোগাযোগ করুক, পরে আমি দেখবো, না সমস্যা নেই। স্যার তাহলে কি স্যার মানে ওই ভালো হয় সুস্থ হয়ে এসে যোগাযোগ করবে একবার স্যার? সুস্থ হয়ে এসে যোগাযোগ করুক, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের ওই যে হিট ইঞ্জিন যেটা, ওটা কি আমি পড়াইছিলাম নাকি রুস্তম স্যার পড়াইছিল? ইঞ্জিন গুলো স্যার রুস্তম স্যার মনে হয় পড়াইছে। তারপর হচ্ছে তোমার যে কার্নোট প্রিন্সিপাল, এটা কে পড়াইছিল? স্যারই তো পড়ানোর কথা এগুলা। জি স্যার। পড়াইছে স্যার। আপনি আমাদের হচ্ছে কম্বাসন ওইগুলা দিয়ে শুরু করছিলেন প্রথমে, কম্বাসন ওইগুলোর স্লাইড গুলো কম্বাসন তো স্লাইড নাই। ওইটা অবশ্য বই থেকে দেখাই দিছিলেন। হ্যাঁ, এটা তো বই আছে সব। তোমাদের হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম পড়াইছিলাম, এটা আছে। তারপর হচ্ছে এন্ট্রপি পড়াইছিলাম।
এন্ট্রপির পরে পড়াইছিলাম তোমার এয়ার কম্প্রেসর পড়াইছিলাম এন্ট্রপির পর। নজেল এয়ার কম্প্রেসর এইটাই। আচ্ছা, এই যে থার্মোডাইনামিক্স তোমার দিয়ে দিছি, চলে গেছে। দেখো তো গেছে না? চলে গেছে। থার্মোডাইনামিক্স পাইছো? দেখো তো। জি স্যার, আসছে স্যার। হুম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালাম।